পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে ইতিহাসের প্রশ্ন আমরা সমাধান করব। পৃষ্ঠা নাম্বার 348 দেখো, সেকেন্ড সেট। ঠিক আছে, সেকেন্ড সেট। তোমরা পৃষ্ঠাটা 348 নম্বর পৃষ্ঠা খোলো বা সেকেন্ড সেট খোলো। তো চলো প্রথম প্রশ্ন আমরা দেখি, জীবনের ঝরাপাতা গ্রন্থটি কি? এটা হচ্ছে একটা আত্মজীবনী। এটা হচ্ছে একটা আত্মজীবনী 4 নম্বরের। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বি নাম্বার দেখো, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? এটা জানি, ইংরেজরা। সি নাম্বার, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। 4 নাম্বার, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন? সেটা হচ্ছে রেভারেন্ড জেমস লং। রেভারেন্ড পুরো নাম, ঠিক আছে, এখানে শুধু রেভা দিয়ে ছেড়ে দিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কত সালে? 1858 সালে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, ভারতের প্রথম নীলকর কে? সেটা হচ্ছে লুই বোনার্ড। জি নাম্বার, সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহে। এটা কোল বিদ্রোহের হবে, ঠিক আছে, 2। তারপর দেখো, বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ছিল বাংলার প্রথম কি? এটা হচ্ছে জমিদারদের সভা, ঠিক আছে। আনন্দমাঠ প্রকাশিত হয় কত সালে? 1882 সালে। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। দিগদর্শন প্রকাশিত হয়েছিল কোথা থেকে? সেটা ছিল শ্রীরামপুর থেকে। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ দিই, তোমরা যে কোনো একটা ভিডিও থেকে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। আর এখানে সমস্ত গোটা টেস্ট পেপারের সমাধান, মানে আর্টসের ইতিহাস, ভূগোল, ইংরেজি, ঠিক আছে, তারপর বাংলা, এইসবের সাজেশন সহ তোমরা পিডিএফ সলভ পেয়ে যাবে, টেস্ট পেপার সলভ। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। চলো পরবর্তী দেখো, যে 3 কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল, কোথায় প্রচলিত ছিল? সেটা হবে বিহারে। ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয় 1939 সালে। চলো পরবর্তী দেখি। তারপরে দেখো বিভাগ ক্ষয়ের, ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল? সেটা হচ্ছে সৈয়দ আহমেদ। তোমরা লিখে নাও, সৈয়দ আহমেদ, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, খেদা জেলা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গুজরাটে। গুজরাট। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। তোমরা লিখে নিও, আমি এমনি লিখে দিচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বোস। গান্ধী বুড়ি কাকে বলা হতো? গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরাকে। মাতঙ্গিনী হাজরাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করতে বলেছে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত। একদমই ভুল, এটা লীলা নাগ হবে, মিথ্যা। ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্যটি হলো হায়দ্রাবাদ। একদমই ভুল বা মিথ্যা, ঠিক আছে, কারণ হায়দ্রাবাদ ছিল সেই সময়ের সবথেকে বড়। তারপর মতুয়া সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন হরিচাঁদ ঠাকুর। এটা সত্য। পরবর্তী কোয়েশ্চেন দেখো, মুন্ডা বিদ্রোহ, অর্থাৎ ক আর খ স্তম্ভ মেলাতে হবে। মুন্ডা বিদ্রোহ, এখানে বিরসা মুন্ডা। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এটা কার লেখা? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। মেঘনাদ সাহা, এখানে সাহা ইনস্টিটিউট, ঠিক আছে। চলো পরবর্তী দেখি, যে বিবৃতি, এই বিবৃতিগুলো খুব ইম্পর্টেন্ট এবং কমন পেয়ে যাবে, এখান থেকে সম্পূর্ণ কমন পেয়ে যাবে এই বিবৃতিগুলো। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো কমেন্টে যে স্যার বড় প্রশ্ন কতটা কমন পাবো বা কত পার্সেন্ট পাবো। তো আশা করি তোমরা টেস্ট পেপার থেকেই সমস্ত কোয়েশ্চেন কমন পাবে। আজ 3-4 বছর ধরে আমি টেস্ট পেপার সলভ করাচ্ছি এবং সাজেশন দিচ্ছি তোমাদের, ঠিক আছে, মানে পেইড পিডিএফ। তো তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, পেইড গ্রুপে। তো
তো সেখান থেকে অনেকেই কমন পেয়েছো, আশা করি এবারেও পাবে। চলো, জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতেন। কেন চিঠি লিখতেন সেটা হচ্ছে, এটা 3 নম্বরেরটা হয়ে যাবে, কারণ চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন। 2 নম্বর, আইন অমান্য আন্দোলনে নারীরা দলে দলে যোগ দিতে শুরু করেছিল, কারণ গান্ধীজি নারী সমাজকে এই আন্দোলনের যোগদান দেওয়ার আহ্বান জানিয়েছিল। ঠিক আছে। সি নম্বর বিবৃতি দেখো, যে ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তি পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত। কেন? তার কারণ হচ্ছে যে স্বাধীনতার প্রথম 5 বছর উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই 2 নম্বরের বড় কোয়েশ্চেন কিছু কিছু নিয়ে আসবো। আর সবাই তো অনেকেই জয়েন হয়েছো, তো সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি।